অবশেষে খুঁজে পেলাম হ্যাডাম বাবার উস্তাদ, আর উনি হচ্ছেন বাবার বাবা। দর্শক, চুলচেরা উপস্থাপন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আপনারা হয়তো অনেকদিন ধরে শুনেছেন হ্যাডাম বাবাকে বা হ্যাডাম বাবাকে চিনেছেন, কিন্তু আমি আজকে আপনাদের মাঝে হ্যাডাম বাবার বাবাকে পরিচয় করাই দিব। তো চলুন এই হ্যাডাম বাবার বাবার ভিডিওটি আপনাদের মাঝে শুরু করি। A few moments later. অবশেষে খুঁজে পেলাম হ্যাডাম বাবার উস্তাদ, আর উনি হচ্ছেন বাবার বাবা। দর্শক, এই চুলচেরা সেই, উনি উপস্থাপন হচ্ছে করবো হ্যাডাম বাবার আজকে, বাবা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আচ্ছা, আপনারা যে এখানে আসলেন, হ্যাডাম ওনাকে বাবার মানে বাবার ওনার কাছ কাছ থেকে থেকে কি 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 গুণ গুণ পাইছে? পেয়েছেন বলেন তো? আসলে আমরা যতটুকু শুনছি ওনার বিষয়ে, উনি অনেক মানে অনেক বিশাল বিশাল বড় বড় কাজ করে। তো বেশি কিছু চাই না, ওনার কাছে ছোট্ট একটা তাবিজ আর একটু পানি পড়া নিতে আসছি। আচ্ছা, আপনি কিসের জন্য পানি পড়াটা নেবেন? এটা একটা সিক্রেট থাকুক, এটা আমি বলতে চাই না, পার্সোনাল বিষয় থাকতে পারে। ও আচ্ছা আচ্ছা। দর্শক, আসলে উনি কিন্তু পানি পড়া বা বিভিন্ন ধরনের মাটি বা বালি এই ধরনের পড়া দিয়ে থাকে। তো এখন আমরা চলে যাব পাশে একজন আছে, হুজুর বলা যায়, তো মুরব্বী, ওনার কাছে চলে যাব। আচ্ছা কাকা, আপনি কি ওনার শীর্ষ নাকি পাবলিক হিসাবে এখানে না, আসছেন না, কোনো না, একটা আমি কাজে? পাবলিক। বন্ধুরা, আমি মানে একটা জিনিস বুঝি না, এরকম দেখতে দেখা যেত ওনাকে একবারে মানে একদম হুজুর একজন ব্যক্তির মতো। উনার মতো বিবেকবান মানুষরা কিভাবে এরকম ল্যাংটা স্যাংটার কাছে যায়, আমি এটাই বুঝি না। তো এই ল্যাংটা নাকি হ্যাডাম বাবার বাবা, তো দেখি উনি ওনাকে কি দিতে পারে এই হ্যাডাম বাবার বাবায়। তো ভিডিওটা আবার আপনাদের দেখেন। কি বলছেন? না, বলছি বলতে সব কি, কথা শুনি না, কিন্তু এই কথা তো ঠিকই শুনছি। পাক পবিত্র থাকি মানে না থাকি মানে আমরা কি অপবিত্র নাকি? আমাদের ধ্যান ঠিক, ধ্যানের এত উপরে আমরা দেখতে সব দেখা যায় করি। পুরো হ্যাঁ, গাঁজাখুরের মতো। আমরা কি আপনাদের মতো তিন আবার বেলা কি পানি পড়া ভাত দিব? পরোটা নিয়ে ব্যস্ত থাকি নাকি? হ্যাঁ, আমি হ্যাডাম বাবার বাবা, হ্যাডামের রে আমি হালকা শিক্ষা দিছি, তাই ওর দেশ জাতি চিনে। আমার তো চিনাইতে চাই না, আমি তো কামের বাবা, দেখেন বন্ধুরা, বুঝেন নাই? বাবার বলছে বাবা, পাক পবিত্র হ্যাডাম বাবা। পাক পবিত্র আমার থাকে কাছ না থেকে দিকে তো লেগে ভালো কাজ হবে, চিল্লাচিল্লি আমার করতেছে, কাছ থেকে এগুলো পাক অসৎ পবিত্র থাকে। জিনিস আপনি চিন্তা করেন আর খালি কিভাবে? দেখা যায় সারা অসৎ কাজ শরীর করলে উদাম, কিভাবে? খালি একটু পাবলিক মানে প্লেসে আসলে এত লোকজন মানে ভিড় করে থাকে নাকি? লজ্জাস্থানের এখানে একটু হ্যাঁ, কাপড় তো আছে, আমরা হেবিলে তো আবার পাক যতটুকু পবিত্র। জানতে পেরেছি যে চুল আর চেহারা, আপনার এই যে চেহারা হ্যাডাম দেখলে বাবা পুরো কোনো কিছুই গাঁজাখুরের জানে মতো না। লাগে আমার তো কাছে। আপনি কি উনাকে দিয়েছেন যে কোনো কিছুই জানেন, আবার আপনি বলতেছেন আপনি অনেক কিছু জানেন? কারণ শুনেন, হ্যাডাম হয়েছে কি আমার একটা অবাধ্য সন্তান, এই জন্য ওকে সবাই হ্যাডাম বাবা না, ও হয়েছে কি ভণ্ড বাবা, ঠিক আছে? ও যে হ্যাডাম হ্যাডাম বাবার বাবা বাবা। পরিচয় দেয় মানে তো আমাকে কলঙ্কিত করছে। আমি তোর পরিচয় দেই না, কিন্তু আজকে মুখ ফসকে পরিচয় দিতে বাধ্য দেখেন হলাম। যখন আপনি পরিচয় হ্যাডাম দিতে বাবার কি হাতের পাবলিককে জিজ্ঞেস লাড়াগুলা, করছেন যে বাপরে বাপ। আমার কাছে কি কিসের জন্য আসছে, আমি কামের লজ্জা বাবা। পাচ্ছি। আপনার কোনো সমস্যা আছে নাকি বলেন? আপনি মুখে হাত দিয়ে বলেন আপনার কোনো সমস্যা আছে? আমি ঠিক করে দিচ্ছি না, না, না। অন দা ক্যামেরার সামনে। ঠিক আপনি আছে, সাংবাদিক হন আর ঠিক যাই আছে। হন। এখন কথা হলো, আপনি আপনি মনে করেন যে কোরআনের আয়াত থেকে কোনো কিছু দেন কিরে নাকি ভাই, অন্য এখানে কোনো বলে কিছু ভিড় থেকে? করছে, আমি কই মানুষের এখানে পড়াটা মাত্র দেন? 3-4 জন মানুষ, আর এখানে ভিড় অন্যদিকে করছে যাবেন কেমনে? না প্লিজ। আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি আমার কাছে জানতে পারেন। আরে আপনার কোনো সমস্যা আছে? আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনি এই লোকটা আপনি বিরক্ত করতেছেন কেন? আমরা তো ওনাকে তো দর্শক, আসলে হ্যাডাম রে এখন এমন অবাধ্য ভাবে সন্তান দিয়ে দিছে। মানে প্রতিবেশী যারা আছেন এমন ভাবে ওনার কাছে ভক্ত হয়েছে বা বিশ্বাসিত হয়েছে, যেটা কিনা ওনার যে কোনো জিনিস দিলে প্রত্যেকেরই বিশ্বাস সর্বনাশ, হয়। হেরে কিন্তু আসলে কলঙ্কিত করে লাইছে কোরআনের উপরে হ্যাডামে। কোনো কিছু হয় না। দেখুন, সে কিন্তু একেবারে উলঙ্গ প্রায়। এই অবস্থাতে সে কি জানে কি বুঝে। সাংবাদিক ভাই, ওই যে হের দেখছিলাম এর আগে কাপড় আছিল, হ্যাঁ। ওই হ্যাডাম বাবা যেগুলা পিন্ধে ঘুরে, জিগান তো একটু হের কাপড় গুলা কই? আচ্ছা, আপনার তো এর আগেও কিন্তু কাপড় ছিল, এখন যে উলঙ্গ অবস্থা, এর আগে কিন্তু কাপড় ছিল, কিন্তু এখন আমার এই কাপড় কাপড়গুলো ছিল, জরি ছিল, রকেট ছিল, পকেট ছিল, সবই ছিল। কিন্তু ওই ভণ্ডকে বিশ্বাস করে একটা একটা যখন হাতের পায়ের জিনিসগুলা দিছি, ও এগুলো পেয়ে মনে করছো সব পেয়ে গেছে। আসলে তো ওই যে ওইগুলা পায়ে ভণ্ড বাবা হিসাবে হ্যাডাম বাবা পরিচয় পাইছে, কিন্তু ও তো কামের বাবা হইতে পারে নাই। তো দর্শক, কামের বাবা আমরা হইছি আমি, যতটুকু বুঝতে পারলাম যে original বাবা। কাজের বাবা হয়ে যে গেলেন কোনো উনি, খুদি আর হ্যাডাম কামের বাবা হয়ে গেলেন ভণ্ড বাবা। তো আসলে এই ধরনের বাবা দাবা কিন্তু কখনোই বিশ্বাস করবেন না, কারণ ওরা কিন্তু মানে এই কোরআনের আয়াত কোনো কিছু একটা জানে কিনা আমার জানা নেই, তবে আমি না না না। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এইসব ভণ্ডদের আস্তানা থেকে দূরে থাকবেন, কারণ এইসব ভণ্ডরা হচ্ছে শুধুমাত্র মানুষকে বাউতা দেওয়ার ধান্দা, আর কিছুই না। এসবদের কাছে দূরে থাকবেন। আর বন্ধুরা, যদি এইরকম ইন্টারেস্টেড ভিডিও পেতে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী নোটিফিকেশন পাওয়া মাত্রই আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।